ভাই, আপনি কোথা থেকে আসছেন, কোথায় যাবেন এখন? আমি আসছি আছে বসুন্ধরা ট্রেনিং সেন্টার থেকে যাব সৌদি। সৌদি কি প্রথমবারের মতো যাচ্ছেন না জি এরা? জি জি জি, প্রথমবার মতো যাচ্ছি। আচ্ছা, এখন কি অবস্থা আপনার? এখন এই যে শুনছি নাকি ফ্লাইট বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পরে আপনি আর যোগাযোগ করছেন? এখন যোগাযোগ করছি না, তো পরস্পর শোনা যাচ্ছে এখন তো গতকাল থেকে তো ফ্লাইট বন্ধ, আজকে আপনাদেরকে আসতে বলা হয়েছিল? জি সেন্টার থেকে আগে আসতে বলা হয়েছিল যে আপনাদের হাতে 10টা 50-এ ফ্লাইট। কোথায় এটা? সৌদি কোন গন্তব্যে আপনার? দাম্মাম? দামদাম দাম্মাম। দামদাম আচ্ছা, যাবেন প্রথমে শারজা হয়ে তারপর দাম্মামে যাবেন। সারদা হয়ে দাম। আপনার হলো যে টিকিট দেখলাম তাতে আপনি এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে যাবেন। তো আপনি প্রথমবারের মতো যাচ্ছেন, এই যে যাওয়ার পথে একটা বাধার সম্মুখীন হলেন, এখন খারাপ হচ্ছে? এখন আমার কেউরির তার দোষারোপ নাই, এখন কপালের দোষ। কপালে যেটা আছে সেটা তো হবে। তো কি করবেন এখন? এখানে অপেক্ষা করবেন না? এখন অপেক্ষা, এখন দেখা যাক কোনো ডিক্লার পাই, দিতে ভালো না পাই তো যে কোনো এক জায়গায় থাকা লাগবো, বা কবে ফ্লাইট তাও তো জানি না। হয়তো এমন আছে বাসায় চলে যেতে পারি। তো এখন পর্যন্ত আপনি মানে কারোর সাথে যোগাযোগ করছেন? কারোর সাথে যোগাযোগ করিনি, আমার সাথে আরো যারা এসেছে তারা যোগাযোগ করছে, তাদের মুখে শুনছে আর কি। মোট কতজন এসেছে? আমরা এসেছি 40 জন। 40 জনে কি প্রথম যাচ্ছেন? জি জি 40 জনই প্রথম। এজেন্সি থেকে আপনারা জি জি যাচ্ছেন? জি। ওই এজেন্সি কি বলছে এখন? এখন ওই এজেন্টের সাথে ওরা কথা বলেছে, আমি কথা বলিনি। তো কছে যে দেখো, ওরা তো আমাদের পাঠাইছে যে 10টা 40 এই 10টা 50-এ আপনার ফ্লাইট। এখন একদিন শুনছি তো ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। আপনি তাহলে সৌদি আরবে যাচ্ছেন, কিভাবে টাকা পয়সা খরচ করে তো যাচ্ছেন? যে টাকা পয়সা তো খরচ করতেই হবে, না হলে তো আর কেউ এমনি নিয়ে যাবে না। কি নিজের গোছানো টাকা না, নাকি? নিজের গোছানো টাকা কি হয়, ওই ধার দিনা আছে, গরু বেচারা আছে, ক্ষেত মেতে আছে, বেচা কেনা করিয়ে সব দিক দিয়ে একটা গুছেই তারপর যাওয়া লাগবে। মানে সবকিছু বিক্রি করে মানে লোন নিয়ে হ্যাঁ। তারপরে তাদের সৌদি আরবে প্রথমবারের মতো যাচ্ছিলেন সেখানে কাজ করার উদ্দেশ্যে, আমাদের রেমিটেন্স যোদ্ধা হওয়ার জন্য। সেই মানুষটি হঠাৎ করে আটকে গেল। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের পর কল গেছি। কোন জায়গায়? কল গেছি হচ্ছে গ্রামের নামে কল গেছি, থানা দামোদা, জেলা চুয়াডাঙ্গা। এক উনি আমার এলাকার মানুষ, আমার চুয়াডাঙ্গা জেলার মানুষ। এক ভাই, আশা করি যে ফ্লাইট খুব দ্রুত হয়তো আপনাদের হবে। আমরা সেটাই চাই যে দ্রুত এই মানুষগুলো যারা একেবারে লোন করে নিজের সয় সম্পদ বিক্রি করে সৌদি আরবে বা অন্য দেশগুলোতে যাওয়ার জন্য আসছেন। এরকম গতকালকেও আমি একজনকে পেয়েছি, তারা প্রথমবারের মতো সৌদিতে যাচ্ছিল, তার ফ্লাইটটি ক্যান্সেল হয়েছে। তাদের এই যে কষ্টটি, যে একটা স্বপ্ন নিয়ে এই বিমানবন্দরে আসে, তারা বিদায় দিতে। আরেকটা লোকের সাথে কিছুক্ষণ আগে আমার একটা ছেলের সাথে কথা হলো, তার পুরো ফ্যামিলি তাকে বিদায় দিতে এসেছে, সৌদি আরবেই সে যাচ্ছিল। তার ফ্লাইটটিও আসলে বাতিল হয়েছে। যে প্রথম একটা ধাক্কা খাওয়া, নিশ্চয়ই আল্লাহ এটা আপনার ভালোর জন্যই লিখে রাখছেন। নিশ্চয়ই ওই জায়গায় এই যুদ্ধের ভিতরে গেলে হয়তো আপনার জানের ক্ষতি হতো, জানমালের ক্ষতি হতে পারতো। আল্লাহ হয়তো আরো ভালো কিছু লিখে রাখছে। হ্যাঁ, সবই মন আল্লাহর খারাপ উপর করবেন না ভাই, না, না, না। নিশ্চয়ই হ্যাঁ। কল্যাণ আছে, হ্যাঁ, আল্লাহ ভালো কিছু আছে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। সবকিছুর পরিকল্পনাকারী উনি, উনি আপনার জন্য ভালো কিছু নিশ্চয়ই হ্যাঁ, লিখে ওই আর রাখছে। আমরা দোয়া করি যে আমার এই চুয়াডাঙ্গার ভাইটি যেন খুব দ্রুত ফ্লাইটটি পাক এবং সৌদি আরবে সহ মধ্যপ্রাচ্যের যে চলমান সংকট সেটি দ্রুত সমাধান হোক এবং স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসুক এবং কর্ম পরিবেশ ফিরে আসুক। এই মানুষগুলো যে রেমিটেন্স যখন পাঠাবে আমাদের দেশ সমৃদ্ধ হবে। আমি চাই যে দ্রুত সময়ের মধ্যে এই সমস্যা থেকে বেরিয়ে আসুক বিশ্ব। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। ভাইও কি যাচ্ছেন সৌদি আরবে? ভাই, আপনার কি প্রথমবার নাকি ভাই কথা বের হচ্ছে না মুখ দিয়ে আমার। আমার মনে করেন সারাদিন খাওয়া দাওয়া নাই তো, আর কিছু বলবো না স্যার। ভালো লাগছে না। এটাই বাস্তবতা আসলে। মানে তারা সকাল থেকে এসছে, খাওয়া দাওয়া নেই, এয়ারপোর্টে সেরকম কোনো ব্যবস্থাও নেই, অনিশ্চয়তা একটা নিয়ে বসে আছে অনেকগুলো মানুষ। কত স্বপ্ন নিয়ে আসলে তারা রওনা হচ্ছিল সৌদিতে, তারা যাবেন এবং দেশের রেমিটেন্স পাঠাবেন, পরিবারের একটা ভালো উন্নতি তারা করার চেষ্টার জন্যই যাচ্ছিলেন, নিজের একটা আর্থিক সচ্ছলতা আনার জন্য। হয়তো বিদেশের মাটিতে গেলে বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গেলে তাদের একটা ভালো কিছু হবে, সেই আশায় কিন্তু যাচ্ছিলেন। ভাইও কি মধ্যপ্রাচ্যের কোনো ফ্লাইটে জি যাচ্ছে? না, আমি সিঙ্গাপুর যাব। সিঙ্গাপুর যাচ্ছেন। আপনাদের ফ্লাইটে তো কোনো প্রভাব পড়ে না? জি না, আমাদের ফ্লাইট ওকে আছে, রাইট টাইমে যাচ্ছে? রাইট টাইমে যাচ্ছে। জি
না, অন্যান্য এয়ারলাইন্স গুলো মানে অন্যান্য গন্তব্য যেগুলো সেগুলোতে কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেই আমরা দেখছি ছেড়ে যাচ্ছে। তো সব মিলে আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে যাত্রী তারা কি করছেন এই মুহূর্তে। আজকে দ্বিতীয় দিনের মতো এখানে ফ্লাইট বাতিল হচ্ছে এবং সবাই কিন্তু একটা কষ্ট নিয়েই এখানে অপেক্ষা করছেন এবং তাদের ভিতরে যে উৎকণ্ঠা, একটা হতাশা এবং তাদের যে চাতক পাখির মতো কিন্তু এই মনিটরগুলোর দিকে তাকিয়ে আছে তাদের ফ্লাইটটি হচ্ছে কিনা, ক্যান্সেল হয়ে যাচ্ছে কিনা। এই যে মানে একটা দোটানার মধ্যে তারা রয়েছেন যে ফ্লাইট আদৌ কখন হবে কি হবে না, কবে যেতে পারবেন। অনেকেরই সাথে কথা বললাম, তাদের অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে তাদের কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে। যারা বিদেশে কাজ করে তাদের কিন্তু বিশেষ করে এই মধ্যপ্রাচ্যে তাদের ভিসার মেয়াদের আগে যদি তারা প্রবেশ না করতে পারে তাহলে কিন্তু আবার তাদের ভোগান্তি বেড়ে যায়। তো এখন দেখি যে কি পরিস্থিতি হয়, কত দ্রুত এই পরিস্থিতি থেকে উত্তরণ পায় মধ্যপ্রাচ্যে এবং কত দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং কত দ্রুত এই মানুষগুলো তাদের কর্মস্থলে ফিরে যেতে পারে। নতুন যারা যাচ্ছে তারাও যেন নির্ধারিত সময়ের মধ্যে তাদের যে কাজের জায়গা সেখানে যেন ফিরে যেতে পারে। ভাইরা কি মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাচ্ছেন? সৌদি আরবে? আপনাদের ফ্লাইট কি হচ্ছে আজকে? আমাদের ফ্লাইট তো 1:15 একটা 15 মিনিটে। কোন জায়গায়? সৌদি? সৌদি রিয়াদে। রিয়াদে? জি। রিয়াদের ফ্লাইট কি এখন পর্যন্ত আপনাদেরকে কি বলা হয়েছে? এখন তো আমরা জিজ্ঞেস করিনি, যে ফ্লাইট হবে কিনা আমরা সঠিক জানি না। অনেক ফ্লাইট তো ক্যান্সেল হচ্ছে, আপনারা কি খোঁজ নিয়ে আসছেন? জিদ্দার ফ্লাইট ক্যান্সেল হয়েছে, দাম্মামের ফ্লাইট ক্যান্সেল হয়েছে। আমাদেরটা আসলে আমরা এখনো জিজ্ঞেস করিনি। তো আপনি জিজ্ঞেস করবেন না আপনার যার কাছ থেকে টিকিট নিয়েছেন? তো 10টা বাজে ঢুকবো, তো এই হিসাবে আমরা এখনো জিজ্ঞেস করিনি। জিজ্ঞেস করবো আমরা। মনিটরে কি খেয়াল করে দেখছেন যে চালু আছে কি? মনিটরে আসলে অতটুকু খেয়াল করিনি। তাহলে আপনি একটার সময় তো অনেক আগেই আসছেন, তাহলে একটু খোঁজ নেবেন না? খোঁজ না নিলে তো আপনার ভোগান্তি বাড়বে। যদি অনেক পরে জানেন যে আপনারটা ক্যান্সেল হয়ে গেছে অথবা হচ্ছে। যে আমরা আসলে যোগাযোগ কখনো করিনি, যোগাযোগ করবো ওখানে আছে। আপনি কোন এয়ারলাইন্সে? বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হটলাইন নাম্বার আছে, সেই নাম্বারেও কল দিয়ে আপনি কিন্তু আপনার খোঁজটা নিতে পারেন। আমরা বিকেলে যোগাযোগ করছি, আমাদের যেখান থেকে টিকিট লইছি ওখানে যোগাযোগ করছি, বলছে যে কোনো ইয়ে ছিল, ওখানে লাইন ছিল আর কি, যে ক্লিয়ার ছিল আর কি, যে আমাদের বলছে 10টা বাজে ঢুকার জন্য আর কি। ওখান থেকে রিয়াদের থেকে ফোন করে বলছে। আপনি কি প্রথমবার যাচ্ছেন, এর আগে ওখানে হ্যাঁ, এর আগে একবার ছিল। ছুটিতে আসছিলেন দেশে? এখন আপনার কাছে কি মনে হয় যে যারা যাত্রীরা আসছে তাদেরকে আর একটু খোঁজ নিয়ে আসা উচিত? সাধারণ হয়রানির মধ্যে পড়েছে। তো আমার বড় ভাই যাইতেছে সৌদি আরবে, তো এয়ার আরবিয়ান এটা বন্ধ নাকি? এয়ার আরাবিয়া? এয়ার আরবিয়ান এটা বন্ধ বর্তমানে, স্থগিত করে রাখছে। তো কোন সময় বলবো, কোনো স্টেশন দিতেছে না বা কোনো একটা নির্দিষ্ট সময় দিতেছে না। ঠিক আছে, তাহলে আমরা সাধারণ মানুষটা হয়রানির মধ্যে পড়ছি। হয় আমাদের যাতায়াত তারা গছিয়া নেওক বা কোনো কিছু করুক, এই ধরনের কোনো ভূমিকাই নয়। তারা বলতেছে যে টিকিট কাইটা দিচ্ছে, যার কাছ থেকে ভিসা নিছেন ওর সাথে যোগাযোগ করেন। এইভাবে এয়ারপোর্ট কর্তৃপক্ষ কিছু বলছেন? কর্তৃপক্ষ কোনো কিছু বলতেছে না। এই যে আমার যাত্রী এখন আসতেছে বাইরে, আপনার সামনে আসতেছে, আপনি দেখবেন। হ্যাঁ, আসতেছে, উনি আসতেছে, আমার ফোন দিচ্ছে আসার জন্য, আমি বসে রয়েছি ওনার জন্য। ভিতরে গেছিল? ভিতরে গেছিল, এখন ভিতর থেকে আবার বের করে দিতেছে, বলতেছে যে ফ্লাইটটা স্থগিত রয়েছে, এখনো তারা কিছু বলতে পারবে না। কি মনে হয়, মানে ফ্লাইট হবে বলে মনে হচ্ছে? ফ্লাইট তো আশা করি তো হওয়ার কথা, কিন্তু এদিক দিয়ে মানে ভিতরের যে ইয়ে আছে এগুলাতে বোঝা যাচ্ছে যে সৌদির কোন শহরে যাবে? এয়ার আরাবিয়ার কি দুবাই হয়ে যাবে, শারজা হয়ে যাবে? শারজা হয়ে যাবে। শারজার ফ্লাইট তো বাতিল হয়ে গেছে আজকে। শারজা হয়ে বাতিল হয়ে গেছে, ঠিক আছে। তবে এরা তো আমরা একটা সান্ত্বনা দিত, এরা তো এরকম কোনো সান্ত্বনা দিতেছে। তারা বলতেছে এয়ার আরবিয়ান ফ্লাইটটা বর্তমানে স্থগিত করা হয়েছে, বন্ধ। এরকম কোনো সান্ত্বনা প্রতিপক্ষের কাছ থেকে আসতেছে না। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তাহলে যেটি বুঝলাম যে আজকে আসতে বলা হয়েছিল অনেক যাত্রীকে, তারপরেও তারা এসেছে এবং খোঁজ নিচ্ছে, এরপরে আবার ফ্লাইটগুলো বাতিল হচ্ছে। কেন আসলে এটি করা হলো যে একেবারে কনফার্ম না হয়ে আবার ঘোষণা দেওয়া হলো, বিভিন্ন এয়ারলাইন্সের পক্ষ থেকে নোটিশ জারি করা হলো, বিজ্ঞপ্তি দেওয়া হলো গণমাধ্যমগুলোতে যে ফ্লাইটগুলো চালু হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ না করে এই যাত্রীদেরকে আবার এয়ারপোর্টে চলে আসতে বলা এবং তারপরে যে ভোগান্তি, এই ভোগান্তির দায়টি আসলে কে নেবেন?
এয়ারলাইন্স কর্তৃপক্ষ কি তাদেরকে থাকার ব্যবস্থা করবেন, তাদের হোটেল দিবেন, খাবারের ব্যবস্থা করবেন? এয়ারলাইন্সের যে আইন, সেই আইনে যদি তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হয়, হোটেল দিতে হয়, তাহলে নিশ্চয়ই কর্তৃপক্ষ সেগুলো দেবে এবং যাত্রীরাও নিশ্চয় সেটি ক্লেম করতে পারেন। তো এখন দেখার বিষয় হলো কি হয়। কাল রাতে আমরা শুনেছি যে বেশ কিছু যাত্রীকে রাতে থাকার ব্যবস্থা করা হয়েছে। আজকে যারা আসছে তাদের সেই ব্যবস্থাটি করা হবে কিনা সেটি এখন দেখার বিষয়। যদি করা হয় তাহলে এই মানুষগুলো যারা ভোগান্তির শিকার হচ্ছে, দূর দূরান্ত থেকে আসছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, তাদের কষ্ট অনেকটাই লাঘব হবে। তো আমি জুলহাস কবির এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আবারও আসবো আপনাদের সঙ্গে রাতের বেলায় এই এয়ারপোর্টে কি পরিস্থিতি হচ্ছে গতকালকের পরে আজকের দিনে রাতে কি অবস্থা, ফ্লাইটগুলো ঠিকঠাক মতো যাচ্ছে কিনা ঘোষণা দেওয়ার পরে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad, keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.